এই সকাল থেকে এসে স্তক ভাবছি কি যেন একটা ফাঁকি পড়ে যাচ্ছে, কি যেন একটা ফাঁকি পড়ে যাচ্ছে। এতক্ষণে ফাঁকিটি ভরাট হলো, বুঝলে না তো? মেজগিন্নির এই মধুক্ষরা কণ্ঠটি সকাল থেকে এটি শোনার সৌভাগ্য হয়নি গো। রাত দিন তোমার এই কাংস বিনিন্দিত কণ্ঠ শুনতে শুনতে প্রাণ তো আমার একেবারে এতক্ষণে যেন প্রাণটা জুড় হলো। কি কণ্ঠ আমার? কি বললে বলো দেখিনি? কাংস বিনিন্দিত, কাংস বিনিন্দিত। হ্যাঁ গো, কি মানেটা কি গো? কি গো মেজগিন্নি, তোমার হাসি শুনে মনে হচ্ছে মানেটা তুমি জানো। তা মানেটা নাকি তুমিই বলবে নাকি আমি বলবো? না, তুমি বলবে। বুড়ো বয়সে এসে বউয়ের হাতে মার খাওয়া, তাও শ্বশুর বাড়িতে বসে, সেটা মোটেই গৌরবের হবে না। কি বলো? হ্যাঁ, আমি এই মানেটা তুমি বলে দাও। হ্যাঁ রে মেজমু, কি সব কাংস বিবিনি কি 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 বলে গেল? মায়েরা বল না রে, আমি বুঝতে পারছি না। ফাটা কাশি। কি ফাটা কাশি? আমার গলা ফাটা কাশির মতো? ও নাকটা কি একেবারে দাঁড় কাকের মতো? দাঁড়া, দেখাচ্ছি মজা। এই শোনো, দুধ খাও না? একটুখানি খাও তো। হ্যাঁ, লক্ষ্মী মেয়ে, একটু দুধ খাও। রোজ রোজ দুধ নষ্ট করে, একদম দুধ খেতে চায় না। কি বাজে হয়েছে। আপনিও না ওকে একটুও বকাঝকা করেন না। আচ্ছা, আমি বাড়িতে থাকি কতটুকু সময় বলো তো? তারপর বাড়ি ফিরে এসেও যদি মেয়েগুলোকে বকাঝকা করি, তাহলে ওদেরই বা ভাল লাগবে কেন? কিরে, মার কথা শুনছিস না? দুধ খাবি না তুই? আমি দুধ খাবো না। দুধ খেতে তোমার ভালো লাগে না? না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বড় বউ, যার যেটা ভাল লাগে না তাকে দিয়ে জোর করে সেটা করাও কেন বলো তো? আপনার কথাগুলো না মেজ বউয়ের মতো কেমন ধারা। কেন? এর মধ্যে খামোকা তুমি মেজ বউকে টানতে গেলে কেন? ন্যায্য কথা তো যে কেউই বলতে পারে। আমার কথা আবার মেজ বউয়ের মতন হলো কি করে শুনি? ওই যে আবার বললেন তো মেজ বউয়ের মতো কথা। দুধের শিশুকে দুধ খাওয়াবো, তাতে ন্যায্য অন্যায্যের কি আছে? এতটুকু বাচ্চা দুধ খেতে না চাইলে আমি খাওয়াবো না বুঝি? আর এবার ঘুমোবি চলটা। রাখলে না তোমাকে ভারী মিষ্টি দেখায় বড় বউ। আজকে আপিসে আবার হালদারের কাছে কথাটা পারলাম। কোন কথাটা? কেন? আমাদের রাজুর বিয়ের কথাটা গো। মাকে বলেছিলেন? হ্যাঁ, মাকে না বলে আমি কি আর এগোই? হালদারের তো দেখলাম বেশ আগ্রহ। আমাকে বললে যে সামনে সপ্তাহে তার শ্বশুর বাড়ি নিয়ে যাবে। এই বিয়েটা লেগে গেল না? দেখো কি হয়। গত বছরে নয় নয় করে তো ছোট্ট কুচির বিয়ের কথা কম হলো না। কি আর এমন কথা হলো বলো? লোকে বলে লাখ কথা না হলে নাকি বিয়ে হয় না। তাই বলে তো ছোট্ট কুচির বয়সটা আর আটকে নেই। তার বয়সটার কথা একবার ভেবেছো? আচ্ছা, তোমরা সবাই দিকে এক কথা বলো। রাজুর কি এমন বয়স হয়েছে বলো তো? এখন তো মেয়েদের পাশের পড়া পড়তে পড়তেও দেখি বিয়ে হচ্ছে, আবার পাশ দেওয়ার পরেও তো দেখি বিয়ে হচ্ছে। আজকাল তো মেয়েরা আবার ডাক্তার হচ্ছে গো বড় বউ। সে যে বড় বড় লোকেদের ঘরে হয় গো, আমাদের মতো ছাপোষা ঘরে তা কি আর মানায়? সেই আমার কি মনে হয় যেন বড় বউ, এটা না লেগে যাবে
মেজবরে বিয়ে কিনা? ও সে তো 4 বছর হলো বউ মারা গেছে। তাছাড়া পুরুষ মানুষ আরেকবার বিয়ে করতেই পারে, তাই না? আমি বলি আপনি আবার বিয়ে করবেন? ভালো লাগে না মা না পারে মেজবউ তো করছিল বিছানাটা, না আমাকে ঢুকিয়ে দিলে যত সব কিচ্ছু করবো না, পারবই না। কিরে তুই বসে আছিস? হ্যাঁ না এই তো তোকে আমি বিস্তার করতে বললো, এতটুকু একটা বিস্তার করতে আবার ক্লান্ত হয়ে বসে বললি? হ্যাঁ অকম্বার ঢেকে কথা কাজ, বিচারাই তো করছি। বিচারা করছিলি? আমি তো ঢুকে দেখলাম তুই বসে আছিস, আমাকে দেখে তুই বিচারা করতে শুরু করলি। মোটেও না, তার আগে থেকে আমি একদম তর্ক করবি না মুখে মুখে, আমি পছন্দ করি না। ওর কথা বলা শিখেছে আজকাল। চলে যা, বসবো সবসময় মুখের সামনে দাঁড়িয়ে থাকে। যা ওদিকে যা। গতকাল যে তুই জ্বালাবি রাধা লবণ জানে। দেবো কোথায়? কল করে গেছে। কতবার কল করে যায় বলতো? হ্যাঁ কি করছে সে? অত জানি না বাবা, থেকে থেকে কেবল শুচ্ছে উঠছে পায়চারি করছে, দুদণ্ড যদি একটু স্থির হয়ে বসে। খালি বাইরের ঘরে যাচ্ছে আর উকি ঝুঁকি দিচ্ছে। তো তুই জিজ্ঞাসা করলি না বারবার বাইরে যাচ্ছে কেন? জিজ্ঞেস করেছি তো, বলছে নাকি পেট খারাপ হয়েছে, এই নিয়ে 3 বার নিচের ঘরে গেল। আর পেট খারাপ হয়েছে না হাতি হয়েছে? আমার ছেলেকে আর আমি চিনি নে। বউয়ের শোকে মাথা খারাপ হয়েছে, নিকা তার কাছে ঘুর ঘুর করতে গেছে। বউয়ের আঁচল পেলে তার কিচ্ছু চাই না। আরে ডাক ডাক, নইলে সারা রাত্রির ওই কল ঘরেই কাটিয়ে দেবে। আমি পারবো না। তখন বলতে গেলাম যে একটু শান্ত হয়ে বসো, বাবা যা ঝাঁঝিয়ে উঠলে, বললে নিজের চটায় তেল লেগে যা। আমি কি পাগল নাকি ওকে আবার ডাকবো? না পারবে কেন, শুধু 5 মিনিট ঘুমোতে পারবে। হ্যাঁ যত সব আমার কপালে জুটেছে। শুরু হয়ে গেল মেজদার রাগ এখন আমার উপর। মেজদাটাও না, কেউ যদি আমার কথা শোনে, কেউ যদি আমার কথা শোনে, সবসময় কি এরকম চোখে চোখে পাহারা দেওয়া যায়? সব আদ্দামরার দল। দেখো দেখি এতক্ষণ লাগছে কল করে। ছেলে বলতে আমার লজ্জা করে। কি বলবো? এখানে এসে দাঁড়িয়ে আছো যে? তোমার মাথা পিছনে কি চোখ লাগানো আছে? দেখলে যে আমি এখানে এসে দাঁড়িয়ে আছি? আছেই তো, জানো না? আমি তো সব বাড়ির দরজা বন্ধ করে তারপর করে উঠি। রান্নাঘরের দরজা আমি বন্ধ করি, এখানে এসে দাঁড়িয়েছো যে? না, আমি এখানে এসে দাঁড়াইনি, আমি এখান দিয়ে যাচ্ছিলাম। দরজায় ছায়া দেখে দাঁড়িয়ে গেছো? তার মানে? সেদিন বলছিলে না আমার ঘরের দরজায় কিসে ছায়া? বড় ঠাকুরকে বললে মেজো বউ, দিদি কিন্তু এখনই নিচে নেমে আসবে, এদিকে শোয়া তো উপরে গেছে। নিচের দরজা তো অনেকক্ষণ আগে বন্ধ করে উপরে গেলে, আবার নিচে নেমে এলে যে? কল করে গেছিলাম। তুমি আমাকে একটু জেরা করছো কেন? আমার বাড়ি, আমি যেদিকে খুশি গেছিলাম, আমাকে কাউকে কৈফিয়ত দিতে হবে? দেবো বলি কোথায় গেলি? দিদিমটা নেবা, নইলে তো শুতে পাচ্ছি নে। হাতে নোংরা, ঘর মুচ্ছিল। থাক নোংরা। কি রে বেবু, নিচে কি এত মধু আছে তা বুঝি না। কাল রাতে
অফিস যাওয়ার আগে একবার দিয়ে এসো, মস্ত আছে, মনে থাকবে তো? দেবো কি রে, কি হলো? যাই। তাড়াতাড়ি আয় দেব। এরপর দেরি হলে আজকে আবার অফিসের সান্নাল সাহেবের ধাতা নিশারা কিছু জুটবে না কপালে। করে আসবি তো? যাই, তাড়াতাড়ি আয়। তোমার জন্য এসেছি, কে বললো? আমার কাজ আছে উপরে। তুমি এতটা নির্মল কেন? তুমি তো ভাবি মায়াবান, তবেই হবে। মা একটা কি স্বপ্ন দেখলো, তার সেই স্বপ্ন তুমি এতটা বাড়াবাড়ি করছো। আমি তো তাই বলছি, তুমিই তো হাঁপাচ্ছ। হাঁপাবো না মেজো, মানুষের কলজেছে, হাঁপাচ্ছি সেই জন্য। তবে সে কলজে আমার নেই, হলো তো? দোহাই তোমার মেজো, আজকে দুপুরে সিঁড়ির ঘরে একটি বার কিন্তু তোমার দেখা পাওয়া যায়। দুপুরে? অফিস নেই? অফিস পালিয়ে আসতে হবে, তাছাড়া উপায় কি? তোমার মাথাটা খারাপ হয়েছে বলে তো আমারটাও খারাপ হয়নি। আমার মাথা খারাপ হয়েছে তার মানে তুমি দেখা করতে আসবে না? তার মানে তোমার স্বামীর প্রতি মন নেই? নিশ্চয়ই মাথার মধ্যে অন্য চিন্তা ঢুকেছে। আমিও দেখে নেবো, আমিও পুরুষ মানুষ। শুনে বাঁচলুম, মাঝে মাঝে সন্দেহ হয় কিনা। কি কি বললে কথাটা? যা শুনলে তাই বললো, হাত ছাড়ো। এসব কথা শিখে কোথা থেকে? আর দুনিয়াটা জানলে না? ও বেবো, এরপর তো আর অফিসে ঢুকতে দেবে না রে। তো হয় তোমার মেজো বউ আজ দুপুর বেলা সিঁড়ির ঘরে অফিস পালিয়ে এসে যেন হতাশ না হই। আমি ঘরের মধ্যে থাকবো, 3 টাকা পেলে তবেই দরজা খুলবো। আমার আগে যদি কেউ আসে? আমি দরজা বন্ধ করে থাকবো, তুমি 3 টাকা দিলে তবেই খুলবো। ও বেবো, আবার কোন ঘরে আটকালি? আয়, মনে থাকে যেন। জ্বালালো, যাই। বাঁশের চেয়ে কঞ্চি দর হয়ে উঠছে। অফিসে ওই গোড়া সাহেব দেখছে না, বাঙালি সাহেবদের বারবারন্ত যেন দিন দিন বেড়ে চলেছে। আবার এসে জুটেছে ওই সান্নাল সাহেব। এতটুকু দেরি হয়েছে কি ব্যাস একেবারে হাজিরা খাতায় ঢেঁড়া মেরে দিচ্ছে, মাইনে কেটে নিচ্ছে। জানিস তোর কি হলো রে? পায়ে নেবা হয়েছে নাকি? চল পা চালিয়ে, এরপর তো বসির মিয়ার ভাড়া করা গাড়িখানা চলে গেলে বাস হয়ে গেল, অফিস ঢোকা হয়ে গেল। অফিস বাবুদের বলি আর কি গাড়ি নেই, হয় আগে বেরো নইলে পরে বেরো। ওই বসির মিয়া, আরে দেবো তোর কি হয়েছে বলতো? পেট কামড়াচ্ছে নাকি? না তো, না কিছু তো একটা হয়েছেই। বাগবাজার ঘুরে যাওয়ার কথা ছিল। বাগবাজার? হ্যাঁ, কেন? আমার একটা দরকারি কাজ আছে, সেটা ভুলে গেছি। সে কথা আগে বললেই পারতিস, মিছিমিছি একসঙ্গে যাওয়ার জন্য আমার দেরিটা হয়ে গেল। বাসন বাসে বেলা খাবার করেছিলি? হ্যাঁ, ওঠ 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 ওঠ। আরে ঘর দর ফুসবি কখন? বাবা, এটা নাকি এই কটা বাসন? তোমার তো সবসময় মনে হয় এই কটা বাসন। তাই নাকি?
তাহলে কি তোর পাশে কি আমি বসবো? তাহলে হয়েছে, আর দেখতে হবে না। আচ্ছা, রোজ রোজ এত বৃষ্টির বাসন কেন দাও বলো তো? আর পারি না বাপু, বৃষ্টির বাসন তার এই টোকাটা ভালো লাগে না জানো। বাবা, বাসন মাজবি তুই, আর এটো কাটা পরিষ্কার করবো আমি না? কটা মাত্র বাসন দিয়েছি, আর বলে কিরে বৃষ্টির বাসন? মাস গেলে মাইনে দিতে তো হাত কাঁপে না? আর এমনিতে বাসন মাজতে গেলে হাত একবারে এরকম হয়ে যায়। মা, তোমার ঘোড়ার গাড়ি এসে গেছে। এদিক নেই ওদিক আছে জানো, চারান্না আবার বেশি চাইছিল, আমি একদম না করে দিয়েছি। বেশ করেছিস, ওনার মুখগুলো ওরকমই বলে। তা চারানা বেশি চাইছিল কেন? কি মৎসব লেগেছে শুনি? দেখো না, বলছে ভাড়া নাকি বেড়ে গেছে। ভাড়া বেড়ে গেছে, উনি বললেই ভাড়া বেড়ে যাবে। আর হাবাতের দল দিনে দুপুরে ডাকাতি করা হচ্ছে। আসছি আমি, ভাড়া বেশি দিচ্ছি। মুক্ত বামনিকে তো চেনো না, পরে বুঝবে কত ভাড়া বেশি পাও। হ্যাঁ না, চেনে না আবার। আর দেবটাকেও বলি, কি দরকার ছিল ঘোড়ার গাড়ি কথা বলেন? আমি তো হেঁটেই চলে যেতে পারতাম, ছেলে তো মানবে না। নবাবি, বুঝলি না? নবাবি। তুমি চলে যাও, আমি বেরোলুম। কোথায় যাওয়া হচ্ছে বাবা? থিয়েটারের মহল্লা আছে, তাড়াতাড়ি যেতে হবে। ও, মহল্লা আছে, তাড়াতাড়ি যেতে হবে। যাও, এটা অনেক বড় কাজ। বড় কাজ করে আমাদের উদ্ধার করো বাবা। চেহারাখানা দেখেছিস আয়নায়? তোর কথাবার্তা শুনে মাঝে মাঝে আমার ভয় হয় জানিস। কোন দিন সকালে উঠে হয়তো দেখবো তুই মেয়ে মানুষ হয়ে গেছিস। হ্যাঁ, হ্যাঁ, কতদিন যে ঘরের খেয়ে বোনের নোস তারাবি ভগবান জানে। খুদু আছে না চলে গেছে? যদি দেখে ফেলে, দূর সালা, আছড়ে বিছড়ে করবো না, কাটা ফাটার মতো হাত পা ছড়বো, বলবো পেটে এমন মোচড় দিচ্ছে, জয় মা একটু মুখ তুলে দেখো।